হারানি প্রতিষ্ঠানগুলোর সাথে, মানে আমাদের থেকে যারা ভালো তাদের সাথে প্রতিযোগিতা করে দেখি যে আমাদের কোয়ালিটিটা কোন জায়গায় আছে। তো আলহামদুলিল্লাহ এক্ষেত্রে যদি আমরা বলি যে সারা রাজশাহীর মধ্যে এক নম্বর মাদ্রাসা যদি বলা হয় আমাদের ন্যাশনাল সালাফি বললে ভুল হবে না, বুঝছেন? সে হানাফি হোক আর যে ঘরোয়া হোক না কেন, যে ইয়াসিন সালাফি মাদ্রাসাটা আমরা সেই জায়গাতে ইনশাআল্লাহ নিয়ে যাওয়ার একটা অবকাশ করতেছি এবং আলহামদুলিল্লাহ এখন সে পর্যায়ে আছে। এই যে থানা পর্যায়ে হয়েছে আমাদের এখান থেকে থানা পর্যায়ে 14 জন দিয়েছে, ওটা কোবা থানার মধ্যে 14 জন বাচ্চা দিয়েছে। 14 জন মানে ওনারা নিয়ে নিছে হচ্ছে আপনার হচ্ছে 16 জন, তার মধ্যে 14 জন ইয়াসিন সালাফি মাদ্রাসা থানা পর্যায়ে, ওটা কোবা থানার মধ্যে। হ্যাঁ, তারপরে জেলা পর্যায়ে হয়, জেলা পর্যায়ে নেয় হচ্ছে একটা গ্রুপ থেকে 7 জন করে, 7 জনের মধ্যে থেকে আমাদের ইয়াসিন সালাফি বাচ্চা 3 জন। তারপরে হচ্ছে জেলা পর্যায়ে থেকে বিভাগীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে আমাদের 2 জন ছিল, জাতীয় পর্যায়ে আমাদের 1 জন ছিল। এইভাবে আমরা জাতীয় পর্যায়ে পর্যন্ত ইয়াসিন আলী সালাফি বিগত কয়েক বছর যাবত, শুধুমাত্র এই বছরে না, বিগত কয়েক বছর যাবত এই ধারাবাহিকতা আমরা রক্ষা করে আসতেছি। এবং আমাদের অনেক গার্জিয়ান আছে, এর মধ্যে অনেক গার্জিয়ান আছে, তাদের ছেলে মেয়েকে আপনি জিজ্ঞাসা করেন, তাদের ছেলে মেয়েই পড়ছে। আপনাদের মধ্যে অনেক গার্জিয়ান আছে তাদেরকে নিয়ে আসছে ভর্তির জন্য, এখানে অনেক গার্জিয়ান আছে তাদের ছেলে মেয়েকে আমরা এগুলো পড়াইছি। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠানের ভালো মন্দ বাছাই করার জন্য আমরা যারা প্রশাসনিক ইয়াতে আছি আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা তো বলবোই, কিন্তু আপনারা যখন আরেকটা গার্জিয়ানের কাছে জিজ্ঞাসা করবেন তখন দেখবেন যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এইজন্য আপনাদের আন্তরিক সাহায্য সহযোগিতা আমি কামনা করতেছি। আমি কথা এইভাবে বলবো না, যে আপনারা আমাদের সকল বিষয়ে প্রতিষ্ঠানের যে আন্তরিকতা যতটুকু দেওয়া আপনাদের সাহায্য সহযোগিতা আমাদেরকে দিবেন এই প্রত্যাশা করি। হ্যাঁ, ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ড কিন্তু গেট পাস দিয়ে বাচ্চাকে বের করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো দেখা যায় যে আপনি একটা বাচ্চা